এইভাবে মটর পনির অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, রেস্টুরেন্টের স্বাদ আসবে এই মটর পনিরে। আর কিভাবে বানাচ্ছি পুরো ব্লগটা দেখো। শেষ করার আগে যেটা বলবো, কথাটা কত তারিখে বাড়িতে যাচ্ছি সামনেই, আর কটা দিনই আছে বাড়ি যাচ্ছি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা ক তারিখে যাচ্ছি বাড়িতে সেটাও সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সব ভালো লাগে। স্কিপ না করে ব্লগটা দেখো। তো চলো শুরু করা যাক। আর ও তো চলে গেল, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে ছেলেকে দেবো, মেয়ে স্কুলে চলে গেছে। তারপর আমার অনেক কাজ আছে, এখনো বিছনা কিছুই আমার গোছানো হয়নি, সমস্ত কিছু ওই তো ব্রেকফাস্টটা দিয়ে ব্রেকফাস্টের ঝামেলাটা শেষ করেই করবো আর কি। তো চলো তাড়াহুড়ো করে রান্নাটাও করতে হবে, কারণ 12টার সময় আমার খিদেও পেয়ে যাবে, খাবো। তো এখানে মটরশুঁটি সেদ্ধ করা আমার হয়ে গেছে, যেটা আমাদের মটরশুঁটি কালকে ছিলে রেখে দিয়েছিলাম রাত্রে। কারণ যদি সকালের আশায় থাকি যে সকালে উঠে আমি মটরশুঁটি ছিলবো, তাহলে আর ওই মটরশুঁটি রান্না হয় না, কারণ সকালে সময় হয় না, তাই বলে। তো রাত্রেই করে রেখেছিলাম, এখন এই যে সেদ্ধ করে নিলাম। তারপর আজকে মটর পনির বানাবো, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। একটু অন্যরকম করে মটর পনির বানাবো। এই শীত থাকতে থাকতে না এইভাবে মটর পনিরটা, এখন তো মটরের দামও অনেকটাই কম, তো খাওয়াই যায়, তাই না? তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখানে পনির আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় বড় করে কেটে নিতে পারো। আর এখানে মটরশুঁটিগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি, নইলে আমার ভালো লাগে না। তোমরা এমনি চাইলেও দিতে পারো, কিন্তু একটু হালকা সেদ্ধ করে নিলে না ওইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা এটা এইভাবে ট্রাই করতে পারো। তো যাই হোক, এখানে নুন দিয়ে পনিরটাকে শুধু মেখে নেব ভালো করে। আর এখানে তেল এখন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পনিরগুলোকে। আর পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। তো দেখো, তারপর আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। দেওয়ার পর এটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজটাকে নিয়েছি কেটে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, এখানে নুন দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভাজা ভাজা এখানে হতে থাক। আর এখানে একটা আমি মশলা তৈরি করে নিই, টমেটো, আদা আর রসুন। তো এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব, একটু জল দিয়ে নিলাম। সুন্দর এখন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে মশলা তৈরি করতে করতে আমার পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে মশলাটা এখন আমি তৈরি করলাম, সেই মশলাটাকে ঢেলে দিলাম। আর এই যে মিক্সার গ্রাইন্ডারটা একটুখানি জল দিয়ে ধুয়ে ওই জলটুকুও দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম একটু বেশি করে লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। তারপর এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, গ্যাসের আঁচটাকে কম করে দেব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে কম করে আমি এই মশলাটাকে কষতে দেব, তাহলে সুন্দর মশলাটা কষানো হয়। দেখতেই পাচ্ছ গ্যাসে আঁচ কম করে দিয়ে আমি কাজও করছিলাম। এখানে মশলাটাও সুন্দর কষে গেছে, তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ সুন্দর মশলাটা কিন্তু কষে গেছে। আর যদি মশলাটা না কষিয়ে রান্না করি, তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু ভালো লাগে না। তাই ভালো করে মশলাটা কষিয়ে রান্না করাটা অবশ্যই দরকার। আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মটরশুঁটিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো দেখো, মটরশুঁটির সঙ্গে মশলাগুলোকে ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি, তাহলে যাতে মটরশুঁটির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। ওই মটরশুঁটিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দেব আমি দুধের সর শুদ্ধ একটুখানি দুধ। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো, আমার কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল নেই বলে আমি দুধের সর আর একটুখানি দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল। বেশি একটা জল দেব না আমি, মানে জিনিসটা মাখা মাখা করবো। তো ঝোলটা দেখো বলক উঠে গেছে, দিয়ে দিলাম ভাজা পনিরগুলোকে। আর ভাজা পনিরগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়ে নেব আমি। আর এখানে দেখো নাড়াচাড়া করে নিলাম, কালারটা কিন্তু দারুণ এসছে। আর নিয়ে নিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হাতের মধ্যে একটু ক্র্যাশ করে নেব, কারণ আমান আমান পাতাটা থাকে, তো একটুখানি হাতের মধ্যে ডলে নিয়ে তারপর ওইটাকে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নিলাম ভালো। এখন কিন্তু ঝোলটা অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে এসছে। তো লাস্টে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। তো দেখো, এই যে বড় চামচের 1 চামচ আমি এখন ঘি নিয়ে নিয়েছি, এই যে ঘিটাকেও দিয়ে দিলাম। আর আমার হয়ে গেছে প্রায়। লাস্টে দিয়ে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো, তাহলে ব্যাস কমপ্লিট। না আর একটা কিছু বাকি আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা কুচি। এটা না দিলে ভালো লাগবে না, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো স্বাদে মটর পনির। একদম আলু ছাড়া, শুধু মটর দিয়ে। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, মানে অসাধারণ লাগে খেতে। তো দেখো, ঢাকা দিয়ে ধুয়ে দিলাম। তা চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই আজকে। এটা কালকে না, তার আগের দিনে চচ্চড়ি ছিল ছোটো মাছের, এটা কালকে ছিল মাসকালের ডাল। এগুলোকে একটু গরম করে নিলাম, তার সঙ্গে ফাইনাল লুকটা দেখিয়ে দিই পনিরের। তো দেখো, টান টান চলে আসলো পনিরের ফাইনাল লুক, মটর পনির। একদম রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি এই মটর পনিরটা। একবার না খেলে বুঝতেই পারবে না এইভাবে মটর পনির যে রেস্টুরেন্টের মতো আমরাও বাড়িতে বানাতে পারি। তো একদম রেস্টুরেন্টের
স্বাদ এসেছে এই মটর পনিরে। আমি যেভাবে বানালাম অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর কালারটা তো দুর্দান্ত এসেছে মটর পনিরের। তো অবশ্যই মটর বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে বাড়িতে মটর পনির বানিয়ে নাও রেস্টুরেন্টের মতো করে। সবাই হাত চেটেপুটে একদম পরিষ্কার করে খেয়ে নেবে। রুটি বলো বা লুচি বলো বা ভাত বলো বা ফ্রায়েড রাইস বলো, সবটার সঙ্গে এই মটর পনিরটা খুব ভালো লাগে। তো চলো আর কি বানাচ্ছি দেখিয়ে দেই। তো এখানে দেখো এই যে বড় লঙ্কাগুলো যে হয় সিমলা মির্চে, এগুলোকে মাঝখানে কেটে নিয়েছি। আর এখানে বেসনটাকে গুলিয়ে নিয়েছি, ওটাকে বড়া ভাজবো। আর একটুখানি তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দেই কীরকম হয়েছে। এখন ঝোলটা তোমাদের একটু পাতলা লাগছে, অতটাও পাতলা না, মানে হালকা পাতলা লাগছে। তো যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু ঘন হয়ে আসবে, তো সেই জন্য আর কি ওরকম লাগছে। তো বেশ ভালো হয়েছিল খেতে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো এখন আমি খেয়ে নিই, ওরা তো সবাই এখনও অফিস স্কুলেই আছে। 12টা বাজে দেখিয়ে দিলাম আর আমার খাবার নিয়ে নিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। ওই কালকে সন্ধ্যায় খেয়েছি, এখন 12টা বাজে, তাড়াতাড়ি করে খেয়ে নেই। তো আজকাল ওটসের রুটি নিয়ে নিই, অল্প করে ভাতই নিয়ে নিয়েছি, তার সঙ্গে যেগুলো সবজি বানিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। এখন ঝটপট করে খেয়ে নেই, তারপর ওরাও চলে আসবে। আজকে বাইরে মেঘলা করেছে, বৃষ্টি বৃষ্টি একটা ভাব করেছে। তো আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু কাজকর্ম হয়ে গেছে, এখন ওদেরকে খাবার দেবো। তাই যে গরম গরম পকোড়াগুলো ভেজে দিচ্ছি। এমনিতে ঠান্ডা দিতে আমাদের গরম পকোড়া গরম গরম না খেলে ভালো লাগে না, লঙ্কার পকোড়া। তো ওদেরকে এখন খাবার দিয়ে দেবো, তারপর আবার মেয়ের ডান্স ক্লাসও আছে, সেখানে যেতে হবে। এখন বাজে বিকেল 5টা, আর এই যে মেয়ে আর আমি মিলে বেরিয়ে পড়লাম। পুরো বাইরে মেঘলা হাওয়া হাওয়া চালাচ্ছে, মানে ঠান্ডাও এরকম নেই, কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব করেছে। যাই ডান্স ক্লাস থেকে এসে রাত্রে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মেয়ের ডান্স থেকে মাত্রই এলাম, এসে ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর এখন আমি দুধটা গরম করে নেব, করে নিয়ে তারপর মেয়েকে একটুখানি পরিয়ে নেব, নিয়ে তারপরে সব এখন ঘড়িতে কিন্তু প্রায় 9টা বেজে গেছে। ভাবলাম যে খেয়ে নে, কারণ সন্ধ্যাবেলা কিছুই খাইনি আজ, এই জন্য ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর আমি তো তখন বিকেলেই মানে বললো পনির বানিয়েছে, তাহলে পরোটা খাবে, তাই পরোটা বানিয়ে রেখে গেছিলাম। ও তো অফিস থেকে এসে খেয়ে নিয়েছে, কারণ এখন সন্ধ্যার দিকে খাচ্ছে, কদিন হলো, তাই আর কি। তো চলো আজকের ব্লগটা তাহলে ছোট্ট একটা ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ 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 ফলো করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। আর একটা করে ভিডিওগুলোকে লাইক করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে চলো এখনকার মতো এখানেই শেষ করছি। আর না, শেষ করার আগে যেটা বলবো, কথাটা কত তারিখে বাড়িতে যাচ্ছি সেটা তো অবশ্যই বলতে হবে, কারণ সেটা বলেছি তোমাদের কাছে আমি বলবো, সেই জন্য আমি ভুলেও গেছিলাম সেটা বলতে। যাই হোক, সামনেই আর কটা দিনই আছে, বাড়ি যাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ, হয়তো হ্যাঁ 13 তারিখ হচ্ছে, আর 18 তারিখে বাড়ি যাচ্ছি। মানে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, মঙ্গলবারের দিন আমার বাড়িতে যাব। ভীষণ ভীষণ খুশি লাগছে, কারণ পুজোর সময় গেছিলাম, অনেক মাস পর, অনেক কয়টা মাস পর যাচ্ছি বাড়িতে। মানে ভীষণ খুশি লাগছে সেই জন্য, যে কবে ওই দিনটা আসবে। কিন্তু আবার ভাবছি দেখতে দেখতে একটা সপ্তাহ চলে যাবে, খুশিটাকে আসতে একটু টাইম লাগছে মনে হচ্ছে। কিন্তু যখন বাড়ি যাব, এখানে আসা, শিলিগুড়িতে আসারও সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওইটা তো খুশি হবেই, যেখানেই থাকি না কেন, মানে যেখানে থাকি না কেন বাড়ির মতো তো আর কোথাও হবে না। তাই বাড়ির খুশিটা একদমই আলাদাই হয়। তাই খুব খুশি লাগছে কবে যাব বাড়িতে, কারণ অনেকটা দিন হয়ে গেল যাই না, তো সেই জন্য। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা নতুন সুন্দর ব্লগ বা কোনো রেসিপির সঙ্গে। এখনকার মতো সবাইকে টাটা।